হুজুর, আমি আমার চাচাতো বোনের মেয়েকে ভালোবাসি এবং দুইজনেই বিয়ে করতে চাই, কিন্তু আমাদের পরিবারের লোকজন বলছে সে আমার ভাগ্নি, তাই বিয়ে করলে সমাজে দুর্নাম হবে। শরীয়তের হুকুম অনুযায়ী আমাদেরকে বিষয়টা সমাধান দিবেন, কি করতে হবে? আমরা কি বিয়ে করতে পারবো কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখছে, হুজুর, আমি একজন বিকাশ দোকানদার। অনেকেই আমার দোকান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে অনলাইনে জুয়া খেলে। কারো ক্ষেত্রে নিশ্চিত জানি, আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হয়। এই লেনদেনে আমার কি গুনাহ হবে? বিয়ের সময় মুখে কবুল বলা কি জরুরি? মুখে বললে কিভাবে বলতে হবে? স্বামীকে কিডনি দেওয়ার পরেও সেই স্বামী পরকীয়া জড়িয়ে স্ত্রীকে অবহেলা করছে, এই বিষয়ে ইসলাম কি বলে? হুজুর, আমি আমার চাচাতো বোনের মেয়েকে ভালোবাসি এবং দুইজনেই বিয়ে করতে চাই, কিন্তু আমাদের পরিবারের লোকজন বলছে সে আমার ভাগ্নি, তাই বিয়ে করলে সমাজে দুর্নাম হবে। শরীয়তের হুকুম অনুযায়ী আমাদেরকে বিষয়টা সমাধান দিবেন, কি করতে হবে? আমরা কি বিয়ে করতে পারবো কিনা? দেখেন, প্রথম কথা হলো, ইসলামী শরীয়তে চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। কোরআনুল কারিমে আল্লাহ পাক সূরা নিসায় 14 জনের সাথে বিয়ে করা দেওয়া হারাম ঘোষণা করছে। কয়জন? এই 14 জনের মধ্যে যারা পড়ে না তারাই হালাল। তারাই কি? হালাল। চাচাতো বোনের মেয়ে আপনার এটা আপন ভাগ্নি না, এটা হলো ডাকরা ভাগ্নি। কথা কি বুঝাইতে পারছি? কি ভাগ্নি? সে আপনার জন্য হারাম না। চাচাতো ভাইয়ের মেয়ে আপনার ভাতিজি ঠিক, কিন্তু এটা সে আপনার জন্য হারাম না। আচ্ছা, এখন একটা প্রশ্নটা আরেকটু সহজ করি। চাচাতো বোনের মেয়ে অর্থাৎ চাচতো ভাই, চাচতো বোন, এই দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ করা হালাল না হারাম? আস্তে কয় হারাম। বলেন, এটা কি? হারাম। এক কথায় যাদেরকে দেখা দেওয়া হারাম তাদেরকে বিয়ে করা যায়। চাচাতো বোনের ভাগ্নি আপনার কাছে পর্দা করবে, এটা তার জন্য ফরজ। সে আপনার ভাগ্নি না, এমনি বলেন ভাগ্নি, কিন্তু শরীয়তের হুকুমে সে হারাম। বিয়ে করা তাকে হারাম হবে না, কারণ তাকে দেখা দেওয়া হারাম। অর্থাৎ যাকে দেখা দেওয়া হারাম তারে বিয়ে করা যায়। কথা বুঝাইতে পারিনি? কিন্তু কোরআনের ভাষায় যে 14 জনের কথা বলা হয়েছে তাদেরকে বিয়ে করা যাবে না। আপন ফুফু, মা, দুধ মা, নিজের বোন, নিজের আপন ভাগ্নি, তাদেরকে বিয়ে করা কি যাবে না। কথা বুঝাইতে পারলাম? আরেকটা হলো, পরিবারের লোকজন বলছে যে সে আমার ভাগ্নি। শরীয়তের হুকুমে এর কোনো নিষিদ্ধ নেই, আপনি চাচাতো বোনের মেয়েকে বিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায় 14 জন ছাড়া সবারই বিয়ে করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসায় পড়ে বিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে প্রথম, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? প্রথম কথা হলো, আমাদের দেশে একটা সময় বামেরা মানুষকে বুঝাইছে মাদ্রাসায় ভালো কেউ পড়ে না। মাদ্রাসায় পড়ে যেটার ব্রেন নাই, অঙ্ক জানে না, ইংরেজি জানে না, হাঁটতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না, অঙ্কে ফেল করে, বাংলায় ফেল করে, ভূগোলে ফেল করে। এখন মা বাপ দিশাহারা হইয়া এই ছেলেটারে কোথায় দেয়? কয় তারে মাদ্রাসা দে, তারে দিয়ে স্কুল হবে না। পরে যেই ছেলেটাকে অবহেলা করে, অঙ্ক ইংরেজি না জানার কারণে মাদ্রাসায় দিছে, 3 বছর পরে সে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি। তবে আপনাদেরকে বলি, মাদ্রাসায় যারা পড়ে মূলত তারাই সবচেয়ে বেশি ব্রেনি। এবং বাংলাদেশের গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে মেডিকেল সায়েন্সে অথবা রাষ্ট্র পরিচালনায় 50% মাদ্রাসার ছাত্র থেকে নেওয়া বাধ্যতামূলক, তাইলে পুলিশ বাহিনীতে খুনি থাকবে না। আপনি খুনি পাবেন না, আপনি ঘুষখোর পাবেন না, আপনি বিনা কারণে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অথবা অবৈধ সরকারের অবৈধ অর্ডারে মানুষের বুকে তারা কখনো গুলি চালাবে না। এবং মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয়, স্কুলের সব ছাত্র ছাত্রী খারাপ এটা আমি একবারও বলি নাই, কিন্তু মাদ্রাসার ছেলেরা যদি ডাক্তার হয়, সে অপারেশন করার আগে আগে তাহাজ্জুদ পড়বে, আগে নামাজ পড়বে, ওযু করবে, তারপরে তাহাজ্জুদ পড়বে। এই কথা সত্য না মিথ্যা? সুতরাং মাদ্রাসায় পড়ে যেই ছেলেটি বিসিএস এ প্রথম হয়েছেন, এটার দ্বারা প্রমাণ হয়েছে মাদ্রাসায় শুধু লেভেন্ডিশ মার্কা ছাত্ররা পড়ে না, এখানে বিলিয়ন ছাত্ররাই কি লেখাপড়া করে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি।
মাদ্রাসায় যে গ্রামার আছে, নাহু সরব, এই নাহু সরব পড়তে ব্রেন লাগে। কতটা ব্রেন লাগে? একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসা চু সেগা, নাহুয়ারা মগজি বাসা চু সাহা। যারা সরব পড়বে তাদের মগজ হবে কুকুরের মগজের মতো মজবুত। মানে কুকুর যেমন সারাদিন গেউ গেউ করে ক্লান্ত হয় না, সে সারাদিন পড়বে কিন্তু তার ব্রেন ক্লান্ত হবে না। আরেকটা বলা হয়েছে নাহুয়ারা মগজি বাসা চু সাহা, যারা নাহু পড়বে তাদের ব্রেন হইতে হবে বাদশাহী ব্রেন, বাদশাহী মগজ। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়তে ভালো ব্রেন দরকার না খারাপ ব্রেন দরকার? আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে শত শত ডক্টরেট পাবেন, যারা ডক্টরেট করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিষয়ে, তারা মাদ্রাসার ছাত্র। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে বরাবর ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটিগুলোতে কারা ফার্স্ট হয়? মাদ্রাসা ছাত্ররাই ফার্স্ট হয়। সুতরাং সব জায়গায় যদি তাদেরকে চান্স দেওয়া হয়, গত সরকারের আমলে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিলিটারি কি বলে আর্মিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ বাহিনীতে তারা কিন্তু নিতে চায় নাই। তাদেরকে ভারত একটা পরামর্শ দিছে যে তাদেরকে যদি আপনারা এই ধরনের জায়গায় ভর্তি করান, আর্মিতে নেন, বিজিবিতে নেন, বিডিআরে নেন, অথবা কি বলে পুলিশে নেন, তাইলে তারা কি করবে? তারা তলে তলে নাকি জঙ্গি তৈরি করবে। আর এই কুপরামর্শগুলো ভারত দিছে, আর ভারতের পরামর্শগুলো ধারাবাহিকভাবে দুইটা পত্রিকা ছাপাইছে, একটা হলো ডেইলি স্টার আর একটা হলো প্রথম আলো। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রথম আলো যেই পরিমাণ ভূমিকা রাখছে, এই প্রথম আলো, আমি ফতুয়া দিলাম, বাংলাদেশের সব আলেমরা আমার সাথে একমত হবে, এই প্রথম আলো পত্রিকা যারা ইসলামের বিরুদ্ধে লেখে, যারা জঙ্গি বলে ইসলামকে দাবায় দিতে চায়, তারা মূলত ভারতের দালাল। এই পত্রিকার পড়া তো দূরের কথা, মুসলমানের জন্য এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া জায়েজ নাই। কারণ বাংলাদেশ এখনো তারা ভারতের দালালি করে যাচ্ছে। প্রথম আলো কথা সত্য না মিথ্যা? তারা হলো শব্দ সন্ত্রাস। বলেন শব্দটা কি বলছি? তারা দেখবেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইনায়া বিনায়া ঘুরাইয়া গাড়াইয়া মুসলমানদের উপরে, মুসল্লিদের উপরে তারা বিভিন্ন ব্যাপারে দোষ চাপাতে ব্যস্ত, মাদ্রাসার ব্যাপারে তারা দোষ চাপাতে ব্যস্ত। মূলত এই পত্রিকা চলে ভারতের টাকা দিয়া, রয়ের টাকা দিয়া চলে। সুতরাং এটা বুঝতে হবে। সুতরাং এই মাদ্রাসার ছেলে বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়ে প্রমাণ করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসাতে মেধাবী তৈরি হয়। জানাজার নামাজের পরে 40 কদম হাঁটা, কবরে রসুন পুঁতে দেওয়া বা খেজুরের ডালা পুঁতে রাখার বিধান কি? দেখেন, জানাজার নামাজের পরে খাটিয়াকে কাঁধে নিয়ে 40 কদম হাঁটা, এটা দুর্বল একটা হাদিসের সনদে আসছে। এই সনদটির ব্যাপারে যথেষ্ট কি আছে? একতেলাফ আছে, কিন্তু একটা সনদ আছে একেবারে দুর্বল। ইবনে মাজার বর্ণনা একটি দুর্বল বর্ণনা আসছে। আর খাটিয়ার চতুর্দিকে ঘুরা, এটা হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ, যার কারণে 40 কদম হাঁটতে যায় 10 কদমের পরপর মানুষেরা কি করে? খাটিয়া চেঞ্জ করে, অর্থাৎ এভাবে করে ঘুরে। তার মানে বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানাজার চতুর্পাশে কি করো? চক্কর দাও। তবে বিষয়গুলা খুবই কি দুর্বল একটা বিষয়, এটা আমল করতেই হবে এরকম না। তবে হানাফি মাযহাবে এই জিনিসগুলাকে সুন্নাহ বলা হয়েছে। এখানে বলা হয়েছে কবরে রসুন পুঁতে দেওয়া না, কবরে রসুন পুঁতে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। খেজুরের ডালা পুঁতে দেওয়ার যে বিষয়টা এখানে আসছে, খেজুরের ডালা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের মধ্যে দিছিলেন। সেটা কি? আল্লাহ রাসূল একদিন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন, তো আল্লাহ রাসূল বললেন এই কবরের মধ্যে কি হইতেছে? আযাব হইতেছে। তখন রাসূল একটা খেজুরের ডালা নিলেন, নিয়ে এটাকে ভাগ করে 2টা কবরের উপরে 2টা খেজুরের ডালা পুঁতে দিলেন। এখানে মুফাসসিরিন কি বলে, মুহাদ্দিসগণ বলেছেন যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তাদের এই কবরের আযাব তুমি কি করো? মুক্ত করো বা মাফ করে দাও। আর এই কবর 2টাকে চিহ্নিত করার জন্য রাসূল কি দিছে? খেজুরের ডালা দিছেন। সুতরাং খেজুরের ডালা দেওয়ার মধ্যে দোষের কিছু কি নাই, আপনি দিতে পারেন, তবে একটা দিবেন। একটা, আমাদের দেশে 4টা দেয়, মূলত একটা কাঁচা ডালা কি দিতে পারেন, আর তাদের জন্য দোয়া করতে পারেন, এখানে দোষের কিছু কি নাই। তবে দিতেই হবে
এটা জানাজার কোনো অংশ নয়। আর হানাফি মাযহাবের মতে এটা সুন্নাহ বলা হয়েছে। বিভিন্ন হানাফি মাযহাবের যেই ফতুয়ার কিতাবগুলো আছে সেখানে এগুলোকে সুন্নাহ বলা হয়েছে। একটা প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখছে, হুজুর আমি একজন বিকাশ দোকানদার, অনেকেই আমার দোকান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে অনলাইনে জুয়া খেলে। কারো ক্ষেত্রে নিশ্চিত জানি, আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হয়। এই লেনদেনে আমার কি গুনাহ হবে? প্রথম কথা হলো, ভালো কাজে সহযোগিতা করলে আপনি যেমন সওয়াব পাবেন, মন্দ কাজে সহযোগিতা করলেও আপনি গুনাহ পাবেন। একটা লোক চুরি করলো, সে যে অপরাধ করলো, আপনি যদি চুরির মালকে কি করেন, গ্রহণ করেন বা আশ্রয় দেন, তাহলে আপনি তারে কি করলেন, চুরিতে সহযোগিতা করলেন, তাহলে আপনিও কিন্তু সেম গুনাহগার হবেন। সুদ যে খায়, যে দেয়, যে নেয়, যে লেখে, যে বহন করে, যে সাক্ষী হয়, সবার অপরাধ সমান। বলেন, সবার অপরাধ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে, তোমরা ভালো কাজে মানুষকে কি করো, সহযোগিতা করো, কিন্তু মন্দ কাজে সহযোগিতা করা যাবে না। আর ইদানিং এই যে জুয়া, মোবাইলে জুয়া, এটা মহামারী আকার ধারণ করছে। জুয়া মানে হলো কোনো কাম কাজ লাগবে না, হাতে লটারি দলবে, কোটিপতি হয়ে যাবে। অথচ ইসলাম বলেছে তুমি শ্রম দাও, যে কোনো বিষয়ে শ্রম দিয়া তুমি কি হয়, তুমি ধনী হও। শোনেন, জুয়া, তাস এগুলা কখনো মানুষকে বারাকা দান করতে পারে না, বরং মানুষকে ধ্বংস করে। আমাদের বাংলাদেশে বাপ তার ছেলেকে অনেক জমি জমা দিয়ে গেছে, কিন্তু ছেলে কোনো কাম কাজ না করে বসে বসে খাওয়ার কারণে বাপের দিয়ে যাওয়া সম্পত্তি বিক্রি করে খাইয়া বাপের জমি ধ্বংস করে দিছে। এরকমের সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? জুয়া খেলার কারণে নিজের বাপের দেওয়া জমি জামা, বাড়ি, গাড়ি, দোকানপাট বিক্রি করে দিছে। জুয়া খেলার কারণে নিজের স্ত্রীর কি বলে স্বর্ণ অলংকার বিক্রি করে দিয়া ফকির হইছে। এরকমের হাজার হাজার ঘটনা আমাদের দেশে আছে না নাই? সুতরাং যারা জুয়া খেলে তারা কখনো জীবনে বারাকা পেতে পারে না এবং পাবেও না, এটাই স্বাভাবিক। সুতরাং আপনি যদি জানেন যে সে টাকা দিয়ে জুয়া খেলতেছে, তাহলে আপনি তার সাথে লেনদেন করবেন না, আপনি তাকে সুপারিশও করবেন না অথবা সাপোর্ট দিবেন না। সে তাকে বলে দিবেন আমার দ্বারা এটা হবে না। এক কথায় আমরা অনৈতিক কোনো কাজে সহযোগিতা করব না, কিন্তু আমরা ভালো কাজে প্রয়োজনে আমরা কি করব, প্রতিযোগিতামূলকভাবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসছে, স্বামীকে কিডনি দেওয়ার পরেও সেই স্বামী পরকীয়া জড়িয়ে স্ত্রীকে অবহেলা করছে, এই বিষয়ে ইসলাম কি বলে? দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো জীবনে কখনো নিজের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসতে যাবেন না। এটা করলে আপনি বিপদে পড়বেন। কথা কি বুঝে আসছে? কি বললাম? জীবনে কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, হ্যাঁ, জীবনের চাইতে বেশি ভালোবাসা যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন, মানে জীবনটা দিতেও রাজি আছে কার জন্য? আর রাসূলুল্লাহকে ভালোবাসবো কার কারণে? আল্লাহর কারণে। কিন্তু নিজের জীবনের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসতে যাইয়েন না। আর কারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রেই বেঈমানি করে, অকৃতজ্ঞ। যেই মানুষ রবের দেয়া নেয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর সাথে অকৃতজ্ঞ হয়, সেই মানুষের অকৃতজ্ঞ হবে না, এটা আপনি বুঝলেন কিভাবে? এই যে একটা মেয়ে দেখেন, আল্লাহ পাক কিডনি দিছিল কয়টা? 2টা। আপনি দেখেন এই মেয়েটা তার স্বামীকে কতটা ভালোবাসতো, কতটা ভালোবাসলে পরে একজন স্ত্রীর 2টা কিডনি থেকে একটা কিডনি স্বামীকে দিতে পারে। এবং এই একটা কিডনি দিয়ে দেওয়ার কারণে এখন সে রিস্কে আছে কিনা, এই কিডনিটা নষ্ট হলে সে মারা যাবে। আল্লাহ পাক মানুষকে একটা কিডনি দেয় না, মানুষকে কিডনি দিছে কয়টা? দিয়ে আল্লাহ পাক আবার বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত ভক্ষণ করার পর আমার শুকরিয়া করবা, যদি না করো আমি তোমাদেরকে শাস্তি দিব। সুতরাং এই স্বামী তার স্ত্রীর সাথে যে বেঈমানি করেছেন এতে কোনো সন্দেহ নেই।
এই জন্য মূল পয়েন্ট হলো নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না। আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য, কাউকে ঘৃণা করি সেটা কার জন্য? আমাদের দেশে ইদানিং আরেকটা ফ্যাশন আছে, সেটা হলো মরণোত্তর চক্ষুদান। এই কারণ এই জিনিস আসেনি, মরণোত্তর কোনো অঙ্গ দান করা যাবে না, কারণ অঙ্গ পতঙ্গের মালিক আমি নিজেও না, এটার মালিক কে? এই যে আমরা কান দিয়ে শুনি, কান আমার আছে, কান দিয়ে যে শুনি, এইটা কে দিছে? দুনিয়ার কোনো মানুষ আমারে শোনাইতে পারবে? আমি যে কথা বলি, আমার জিহ্বা দিছে, আমার যে কি বলে বাক শক্তি, কথা বলার শক্তি, এটা আমাকে কে দিছেন? আল্লাহ পাক দিছে। এটাকে আমি দান করতে পারবো? এই জন্য মরণোত্তর নিজের দেহ দান করা যাবে না, শুধুমাত্র রক্ত দেওয়া যাবে। বলেন কি দেওয়া যাবে? কারণ রক্ত দিলে আপনার কোনো ক্ষতি কি নাই, রক্ত আপনার দেবেন, রক্তদানের বিষয়টা ভিন্ন, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ একজন আরেকজনকে দিতে পারবে না। আর যদি দেয় তাহলে নিজে যেন অসুস্থ হয়ে না যায়, কারণ নিজের ক্ষতি করে আরেকজনকে আপনি অঙ্গ দিতে পারবে না, এটা ইসলাম সমর্থন করে না। আর এটা স্ত্রীর সাথে অবশ্যই এটা কি হয়েছে, তার সাথে বেইমানি হয়েছে। এক কথা, এই স্ত্রী তাকে এতটা ভালোবাসে, কিডনি একটা দিছেন। একটা পুরুষ যদি তার স্ত্রী থাকার পরে আরেকটা বিয়ে করে, ইসলামের দোষের কিছু নাই, কিন্তু সে কি পরকিয়া করতে পারবে? অবশ্যই পারবে না, এটা হারাম। বলেন এটা কি হারাম? আরেকটা কথা বলে দেই, যেই মহিলার সাথে সে পরকিয়া করে ওই মহিলারও বোঝা উচিত যে যেই মহিলা কিডনি দেওয়ার পরে তারে আটকাইতে পারে নাই, সেই বউরে রেখে আমার কাছে যেটা পরকিয়া করতে আসে, এটা ভবিষ্যতে আমার কিডনি নয়, আমার জানটাও নিতে পারে। কথা ঠিক বললাম? এই জন্য সাবধান হওয়ার দরকার আছে নি? সাবধান হওয়ার দরকার আছে। একটা প্রশ্ন আসছে, হুজুর আরবিতে কালিমা না পড়লে অথবা নিজের ভাষায় কালিমা পড়লে ইমানদার হওয়া যাবে কিনা? শুনেন, প্রথম কথা হলো কালিমা আরবিতে পড়তে হবে। এটা হলো আপনি যে মোমেন হলেন, এটা স্বীকারোক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে পড়লো সে মোমেন। বলেন এটা যে পড়লো সে কি? অর্থাৎ সে ঈমান আনলো। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে সহজ ভাষা কিন্তু আরবি ভাষা, কিন্তু আমরা এটা কথায় কথায় বলি না, প্র্যাকটিস করি না বলে আমরা এটা বলতে অনেকে পারি না। ইংরেজিটা স্কুলে প্র্যাকটিস হয়, কথাবার্তায় প্র্যাকটিস হয়, বিচারে আদালতে অফিসে কি হয়, প্র্যাকটিস হয়। বিভিন্ন দেশে গেলে ইংরেজিতে কথা বললে মনে করে আরে বাপরে কত কিছু জানে, আসলে গোড়ার ডিম জানে। আরবি ভাষা হইল সহজ ভাষা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলছে আমি আরবি ভাষায় কোরআন নাজেল করছি যাতে করে তোমরা সহজে বুঝতে এবং বুঝাতে পারো। সুতরাং আরবি ভাষা সহজ ভাষা। আরেকটা হলো কালিমাকে কালিমা আরবি দিয়ে পড়বেন, তবে অর্থ করে অনুবাদ করবেন, এটা হলো বুঝার জন্য। যেমন কোরআন, কোরআন বুঝার জন্য আপনি ইংরেজি ভাষা ব্যবহার করতে পারেন, বুঝার জন্য বাংলা ভাষা ব্যবহার করতে পারেন, ফার্সি, উর্দু, যে কোনো ভাষা আপনি কোরআনকে বুঝার জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু কোরআন যখন তেলাওয়াত করতে যাবেন তখন কোন ভাষা? আরো জোরে বলেন। তেলাওয়াত করলে কোন ভাষা? আরবি ভাষা। সুতরাং কালিমা, এই কালিমায়ে তাইয়্যিবা বলেন, শাহাদা বাক্য বলেন, এটা আপনি আরবিতে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনাদের বাচ্চারা যখন কথা বলতে শিখে তখনই উচিত বাচ্চাদেরকে কালিমা শেখানো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কালিমাটা পড়বে কোন ভাষায়? আরবি ভাষা। আর কালিমাকে বুঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় আপনি নিতে পারবেন। কোরআন তেলাওয়াত করবে কোন ভাষায়? আরবি ভাষা। কিন্তু বুঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় আপনি নিতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা প্রশ্ন আসছে, হুজুর হারাম শব্দের অর্থ কি? মক্কা মদিনাকে হারামাইন শরীফাইন কেন বলা হয়? চমৎকার একটা কথা, শুনেন। হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। বলেন কি? কিন্তু হারাম শব্দ দিয়া মর্যাদাও বুঝায়। কেন মর্যাদা বুঝায়? কারণ হারামকে হারাম করছে কে? জোরে কয় না। হারামকে হারাম করছে কে? অর্থাৎ আল্লাহর একটা হুকুম। আল্লাহ মর্যাদাশীল, মর্যাদাবান, আল্লাহ মর্যাদার অধিকারী, তার হুকুমও মর্যাদা বহন করে। সুতরাং হারামাইন শরীফাইন
এই যে হারাম শব্দ বলা হয়েছে এখানে, এটার দ্বারা মর্যাদা বোঝানো হয়েছে। মর্যাদাটা কি? মর্যাদা হলো, যেমন দুটি কথা বুঝাই। একটা হলো হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। বলেন কি? নিষিদ্ধ মানে যেই জায়গাকে হারাম শরীফ বলা হয় ওখানে রক্তপাত করা যাবে, মারামারি করা যাবে, ঝগড়াঝাটি করা যাবে না, যাবে না। এজন্য এই জায়গাকে হারাম বলে। যেমন হারাম মাস, আরবিতে হারাম মাস 4টা। কয়টা? অর্থাৎ ওই মাসগুলাকে যুদ্ধ করা, বিদ্রোহ করা, রক্তপাত করা নিষেধ করছে কে? আল্লাহ। আর মক্কা মদিনাকে হারাম আইন শরীফাইন বলা হয় মর্যাদা বুঝাবার জন্য। যেমন সৌদি আরবের বাদশাকে বলা হয় খাদিমুল হারামাইনে শরীফাইনে। কিন্তু হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু এই শব্দটি মর্যাদার জন্য ব্যবহার হয়, কারণ হারামকে হারাম করছেন কে? আল্লাহ। আর আল্লাহর মর্যাদা, হুকুমের মর্যাদা বুঝাবার জন্য হারাম শব্দের অর্থ তখন হারাম দিয়ে মর্যাদাও কি বুঝানো হয়। কথা কি বুঝাইতে পারলাম? ইনশাআল্লাহ। প্রশ্ন আসছে, বিয়ের সময় মুখে কবুল বলা কি জরুরি? মুখে বললে কিভাবে বলতে হবে শুনেন। বিয়েতে পাঠ হলো 2টা। কয়টা? একটা হলো ইজাব, আরেকটা হলো কবুল। কথা বলে না। একটা হলো আরেকটা, অর্থাৎ একটা হলো প্রস্তাব দেওয়া, আরেকটা হলো প্রস্তাবকে গ্রহণ করা, কবুল করা। এই কবুল এটা মুখে বলতে হবে। মুখে না বললে যে সমস্যাটা হবে, যেমন একটা লোকের আপনি বিয়ে পড়াচ্ছেন, তো বিয়ে পড়ানোর সময় সে মুখে কবুল বলে নাই, সাক্ষীরাও দেখে নাই বা বুঝে নাই। ভবিষ্যতে যদি সে অ্যাঙ্কার করে যে আমি এই বিয়েতে রাজি ছিলাম না, বিয়ে করি নাই, আপনাদের কিছু করার আছে? নাই। কিন্তু যখন তারে মুখ দিয়ে বলাবেন যে বিসমিল্লাহ কবুল বলো, তখন সে আর অস্বীকার করতে, বা আলহামদুলিল্লাহ কবুল বলো, তখন আর অস্বীকার করতে পারবে? সাক্ষীরা বলবে আমাদের সামনে সে কবুল কি করছে, সুতরাং তাকে ছাড়া যাবে না। এই জন্য বিয়েতে ইজাব কবুল, একজনে প্রস্তাব দিবে আর একজনে এটা গ্রহণ করবে। এই জন্য মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ কবুল। আপনাকে বিয়ে দেওয়ার সময় বা করাবার সময় প্রস্তাব দিল, অমুকের ছেলে অমুক আপনাকে বিয়ে করতে চায়, অথবা অমুকের মেয়ে অমুক আপনাকে বিয়ে করার জন্য রাজি কি হয়েছে, সে বলবে আলহামদুলিল্লাহ কবুল। কি বলবে? আলহামদুলিল্লাহ বা আমি কবুল করলাম, বা শুধু আলহামদুলিল্লাহ বললেও কি কবুল হয়ে যাবে। তবে সাক্ষীরা শুনতে হবে, বিয়েতে সাক্ষী থাকা লাগবে। আর একটা কথা মাঝখান থেকে বলে দিই, সেটা হলো মেয়েদের কবুল করার ব্যাপারটা শরীয়তে ভিন্ন। মেয়ের বাপ যদি কবুল করে তাহলে মেয়ের পক্ষ থেকে বিয়ে কি হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? কিন্তু কবুল মুখে করতে হবে। প্রশ্ন আসছে, একজন গরিব মহিলার বাচ্চা সুন্দর, তাই অনেকে বলছে এই বাচ্চা এই মহিলার না, শরীয়তের দৃষ্টিতে সমাধান কি? শোনেন, সুন্দর মানুষের কালো সন্তান হইতে পারে, আবার কালো মানুষেরও সুন্দর সন্তান। যেমন একজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাও সুন্দর, মহিলার স্বামীও সুন্দর, কিন্তু তাদের একটা বাচ্চা হয়েছে একেবারে কালো, আফ্রিকার মানুষদের মতো, গায়ের রং কি কালো। ওই পুরুষ অর্থাৎ ওই মহিলার স্বামী ওই মহিলারে সন্দেহ করলেন। সন্দেহ করে স্বামী বললেন এই বাচ্চা যদি আমার আর তোমার হবে তাহলে আমিও সুন্দর তুমিও কি সুন্দর, তাহলে বাচ্চাটা কালো হইল কেমনে? তখনকার সময় বিচারের দায়িত্ব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ওই মহিলা তখন স্বামীকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে, হইয়া বিচার দিছে। আল্লাহ রাসূলের কাছে বললেন, রাসূল আমিও সুন্দর, আমার স্বামীও কি সুন্দর, কিন্তু আমাদের বাচ্চাটা কালো হওয়ার কারণে আমার স্বামী আমাকে সন্দেহ করতেছেন, এজন্য আপনার কাছে ইনসাফ পাওয়ার জন্য আসছি, আপনি হুজুর ফয়সালা দেন। তো তখনকার সময় কি ডিএনএ টেস্টের কোনো ব্যবস্থা ছিল? বাচ্চা কার এটা বোঝার জন্য ডিএনএ টেস্ট করার কোনো সুযোগ ছিল না। মেডিকেল সায়েন্সের তখন এই অগ্রগতি ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাক্তারদেরও কি ডাক্তার। আল্লাহ রাসূল কি চমৎকার সমাধান দিলেন। রাসূল বললেন, মা বাপ যদি সুন্দর হয় বাচ্চা কালো হইতে পারে, বাচ্চা যদি সুন্দর হয় মা বাপ কালো হইলে বাচ্চা সুন্দর হইতে পারে। রাসূল ওই পুরুষটাকে বললেন, শোনো
তোমার পূর্বপুরুষের মধ্যে কেউ কালো ছিল, যার কারণে তোমার বাচ্চা কি হয়েছে? কালো হয়েছে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করো না, যদি করো তাহলে তার প্রতি তুমি জুলুম করলা, তার প্রতি তুমি কি করলা? তাহলে প্রথমে আমরা জানলাম কালো মানুষের সুন্দর বাচ্চা হয়, সুন্দর মানুষের কালো বাচ্চা হতে পারে। এখন কথা হলো এই গরিব মহিলার বাচ্চা সুন্দর, তো বাচ্চা সুন্দর হয়েছে, সাংবাদিকের সমস্যা কি? কথা কি বুঝাইতে পারলাম? আমাদের দেশটা এখন এমন পর্যায়ে গেছে, কোথাও যদি একটা গন্ডগোল লাগে, ইউটিউবার সেখানে আছে কিনা? নাই, নাই। কালো মুরগা সাদা ডিম কেন পারলো? তো এগুলো কি কোনো নিউজ হইল? একজন গরিব মহিলা, তার ঘরে একটা বাচ্চা হয়েছে, মহিলাও সুন্দর, আমি একটা ভিডিওতে দেখছি, মহিলাও কিন্তু কি ফর্সা, আপনারা দেখে নিবেন, মহিলা অনেক ফর্সা। তো মহিলার বাচ্চা ফর্সা হয়েছে, সমস্যা কি? বাচ্চাটা দেখতে রাজপরিবারের বাচ্চার মতো লাগে, তো সমস্যাটা কি? বাচ্চাটা তারে দিছে কে? তা আমাদের সমস্যাটা কি? আমরা কেন এখানে একতেলাপ করব? অর্থাৎ মনে করছে যত সুন্দর বাচ্চা সব কাদের হয়? বড় লোকদের হয়। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন, বড় লোকের ঘরে আরো উল্টাপাল্টা বাচ্চা বেশি। বড় লোকদের সব বাচ্চা খারাপ হয় এটা বলি নাই, কিন্তু গরিবের ঘরেও সুন্দর বাচ্চাই আছে, গরিবের বাচ্চারাও সুন্দরী, কারণ মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। সুতরাং এখানে সন্দেহ করার কিছু নাই। হুজুর কিভাবে ওযু করলে নামাজ কবুল হবে যদি বিস্তারিত বলতেন। দেখেন সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে, মনোযোগ আছে আপনাদের, তোমাদের মধ্যে কেউ যদি উত্তম রূপে ওযু করে, অর্থাৎ ওযুর জায়গায় বসলো, সে যদি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করে। রাসূল এভাবে বললেন, কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করলো, কুলি করলো 3 বার ভালোভাবে, নাকে পানি দিল 3 বার ভালোভাবে, সমস্ত মুখ ধৌত করলো 3 বার করে ভালোভাবে, 2 হাত কোনু পর্যন্ত ধৌত করলো ভালোভাবে 3 বার 3 বার করে, মাথা মাসে করলো এবং 2 পাকে টাকনু পর্যন্ত ভালোভাবে কয়বার ধৌত করলো? 3 বার ধৌত করলো। করার পরে আকাশের দিকে তাকাইয়া অথবা পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা পড়ে সে যদি 2 রাকাত নামাজে দাঁড়ায়, সেই 2 রাকাত নামাজ যদি হয় কার জন্য? এই 2 রাকাত নামাজের কারণে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং নামাজ কবুলের জন্য উত্তম রূপে আগে ওযু করা লাগবে, এটাই হলো শর্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই হুকুম কার? নামাজের আগে ওযু করতে হবে। একটা কথা মনে রাখবেন, নামাজ পড়তে হইলে ওযু বাধ্যতামূলক, কিন্তু ওযু করলেই নামাজ পড়তে হবে এমন কথা কি? যেমন আপনি এখন নামাজের টাইম না, আপনি ওযু করলেন, তো নামাজ কি পড়তে হবে না? কিন্তু নামাজের টাইম হয়েছে, এখন নামাজ পড়তে হলে কি লাগবে? ওযু লাগবে। এখন ওযুটা আপনি কিভাবে করবেন একটু আমার দিকে তাকান। ওযু, প্রথমে ওযুর জায়গায় বসবেন, পবিত্র পানি নেবেন। কি নেবেন? পবিত্র পানি। পানি নিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, এটা সুন্নাহ। বিসমিল্লাহ বলে আপনি প্রথমে ডান হাত কবজু পর্যন্ত 3 বার ধৌত করবেন, এরপরে বাম হাতের কবজু পর্যন্ত 3 বার কি করবেন? ধৌত করবেন। করার পরে আপনি কুলি করবেন। এই যে পানি নিয়ে কুলি আর নাকে পানি দেওয়া দুইটা একসাথেও হইতে পারে, আলাদা আলাদাও কি। যেমন আপনি পানি নিয়ে অর্ধেকটা পানি মুখে দিলেন, দিয়ে কুলিও করলেন, নাকে অর্ধেকটা দিলেন, দিয়ে নাক পরিষ্কার করলেন। ডান হাতে পানি দিবেন, বাম হাতে কি করবেন? নাক পরিষ্কার করবেন। কয়বার? 3 বার। করার পরে এবার আপনি পুরা মুখ ধৌত করবেন, একেবারে চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত, এই যে এখান থেকে এই কানের লতি পর্যন্ত পুরা মুখ আপনি সুন্দর করে ধৌত করবেন। কয়বার? 3 বার। ধৌত করার পরে এবার আপনি 2 হাত ধৌত করবেন। পানিটা উপর থেকে নিচের দিকে মারবেন, উপর থেকে নিচের দিকে মারবেন, উপর থেকে নিচের দিকে মেরে 2 হাত 3 বার ধৌত করবেন। করার পরে মাথা মাসে করবেন। মাথা মাসাটা প্রথমে সামনের থেকে পিছনের দিকে নিবেন, এরপরে পেছন থেকে সামনের দিকে আনবেন, আনার পরে কান কি মাসাই করবেন। গর্দান মাসার ব্যাপারে ইখতিলাফ আছে, কেউ বলেছে এটা করবে, কেউ বলেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কিন্তু কান কি মাসাই করা লাগবে। তাহলে আপনি প্রথমে 2 হাত সামনের থেকে পেছনের দিকে নিবেন, পেছন থেকে আবার সামনের দিকে আনবেন, এভাবে মাসে করবেন। এরপর আপনি
পা, 2 পায়ের টাকনো পর্যন্ত, প্রথমে ডান পা, তারপরে বাম পা কি আপনি 3 বার ধৌত করবেন। আরেকটা কথা বলে রাখি, অজু শুরু করতে হবে ডান দিক থেকে। কোন দিক থেকে? আমরা মোমেন হিসাবে যে কোনো কাজ আমরা কোন দিক থেকে শুরু করি? খাবার খাইতে বসছেন, প্লেটের কোন দিক থেকে আগে খাবেন? ডান দিক থেকে। কাজ, জুতা পরবেন, আগে কোন পা? হ্যাঁ। এরপরে আপনি মসজিদে ঢুকবেন, আগে কোন পা? ডান পা। ডান দিক থেকে কাজ শুরু করবেন, এটা হলো সুন্নত। আপনি যদি এভাবে অজু করেন, অজু যদি সুন্দরভাবে হয়ে যায় আর নামাজে যদি খুশু খুশু হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ নামাজ কি আল্লাহর দরবারে কবুল।